মধুর তব প্রেম বরষ। আহা কি মধুর তব প্রেম বরষ। যিশু মম প্রিয়তম পরমেশ্বর হৃদয়েশ। আহা কি মধুর তব প্রেম বরষ। তোমারে কইব মনের কথা, নামে তোমার প্রাণের ব্যথা। তোমারে কইব মনের কথা, জানাব তোমারে প্রাণের ব্যথা। যিশু মম প্রিয়তম পরমেশ্বর হৃদয়েশ। আহা কি মধুর তব প্রেম বরষ। কে আর নাসিকে শোকতাপ হারা, সান্ত্বনা করিবে তোমারি কারা। কে আর নাসিবে শোকতাপ হারা, সান্ত্বনা করিবে তোমার ধারা। যিশু মম প্রিয়তম পরমেশ্বর হৃদয়েশ। আহা কি মধুর তব প্রেম বরষ। বিপদে আপদে তোমার ডাকে, সতত চরণে তাই পড়ে থাকি। বিপদে আপদে তোমার ডাকে, সতত চরণে তাই পড়ে থাকি। যিশু মম প্রিয়তম পরমেশ্বর হৃদয়েশ। আহা কি মধুর তব প্রেম বরষ। পার্থিব বান্ধব সবে যায় চলে, তুমি নাই যাও প্রভু একাকী ফেলে। পার্থিব বান্ধব সবে যায় চলে, তুমি নাই যাও প্রভু একাকী ফেলে। যিশু মম প্রিয়তম পরমেশ্বর হৃদয়েশ। আহা কি মধুর তব প্রেম বরষ। আহা কি মধুর তব প্রেম বরষ। সর্বপ্রথম ঈশ্বরকে ধন্যবাদ দিই। ঈশ্বর আবার একটি আমাকে সুযোগ করে দিয়েছে ঈশ্বরের বাক্য বলার জন্য। তার জন্য আমি ঈশ্বরকে বিশেষভাবে ধন্যবাদ দিই। কেননা আমরা আজকে 2026 ফেব্রুয়ারি মাস, আজকে 19 তারিখ। আমি ঈশ্বরের বাক্য বলার যে সুযোগ পেয়েছি, অনেক সময় আমরা নিজেদের বাক্য বলার সুযোগ পাবো কিনা জানি না। তাই আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, ঈশ্বরের বাক্য আমরা বলতে সুযোগ পেয়েছি। আসুন ঈশ্বরের বাক্য যাওয়ার আগে আমরা প্রার্থনা করি। কেননা প্রার্থনা আমাদের ঈশ্বরের সঙ্গে যোগাযোগ রাখে। প্রার্থনা ঈশ্বরের সঙ্গে আমরা একমাত্র কথা বলতে পারি, যা আমাদের মনের কথা। তাই আমি
এই ঈশ্বরের বাক্য বলার আগে আমরা প্রার্থনায় যাই। আসুন। স্বর্গস্থ পিতা, তোমাকে ধন্যবাদ দিই পিতা, এই পবিত্র বিশ্রামবার দিনে যে তুমি আমাদের সুযোগ করে দিয়েছো তোমার বাক্য বলার জন্য, তাই তোমাকে ধন্যবাদ দিই। বিশেষভাবে তোমার পবিত্র আত্মা দিয়ে আমাকে পরিচালনা করো, যেন আমি তোমার পবিত্র আত্মা দ্বারা তোমার বাক্য বলতে পারি। তুমি আমাদের সঙ্গে থাকো, আর প্রত্যেক শ্রোতা যারা শুনছে তোমার বাক্য, তুমি তাদের আশীর্বাদ, তারা যেন জানতে পারে তুমি একমাত্র জীবিত পিতা, আর তুমি আমরা তোমার সন্তান। আর এই সুন্দর বিশ্রামবার দিনে আমরা যে বাক্য বলার সুযোগ পেয়েছি, তাই তোমাকে ধন্যবাদ। তোমার কাছে কি প্রার্থনা চাও? তুমি সবই জানো। এই ক্ষুদ্র প্রার্থনা তোমার কাছে চাই সুবর্ণ। আমি বলতে চাই, প্রার্থনা এমন একটা জিনিস, বা আচার বা কোনো অনুষ্ঠান নয়। প্রার্থনা হচ্ছে ঈশ্বর, জীবন্ত ঈশ্বরের সঙ্গে আমরা কথা বলতে পারি। কেন কিনা একমাত্র মাধ্যম যে আমাদের পিতা, যিনি আমাদের স্বর্গে আছেন, তিনি আমাদের এই কথা বলার যে সুযোগ, আমাদের চাওয়া পাওয়া, তার কাছে বিশেষভাবে আমরা অনুরোধ করতে পারি প্রার্থনা দ্বারা। অনেক সময় অনেকে মনে করে প্রার্থনা কি প্রয়োজন আছে, আমি তো ঈশ্বরের কাছে কথা বলতেই পারি। প্রিয়জনেরা, যার জন্য আমরা দেখেছি ঈশ্বর যখন প্রার্থনা করেছেন, তিনি নতজানু হয়েছেন। নতজানু হওয়া মানে আমরা নিজেদের নত করা। কেননা স্বয়ং ঈশ্বর যখন তাকে সেই জৈতুন পর্বতে তিনি যখন তার শেষ প্রার্থনা ঈশ্বর করতে যাচ্ছিলেন, তিনি তার যে ঘাম, তার যে রক্ত দ্বারা বয়ে পড়ছিলেন, আর তিনি প্রার্থনা করতে হাঁটু গেড়ে, আর বলে গেছিলেন তার শিষ্যদের, তোমরা জাগিয়া থাকো, প্রার্থনা করো, অবিরত প্রার্থনা করো। তার জন্য আজকে আমি একটি ছোট্ট গল্পটা, সত্যিকারের ঘটনা আমি বলতে চাই, যে প্রার্থনা কি শক্তি। যেমন একটি পরিবার, এটা কোনো গল্প না, রিয়েল ঘটনা। একটি প্রচারক, তিনি যাচ্ছিলেন প্রচার করতে, তার স্বামী স্ত্রী সন্তান নিয়ে তিনি প্রচার করতে যাচ্ছিলেন। আর তখন তিনি সেই প্রচারে যখন যাচ্ছিলেন, তার কাছ থেকে সেই টিকিটটা কিভাবে মিস হয়ে যায়। প্রিয়জনেরা, তখন যখন টিটি আসে, তিনি প্রার্থনা করছিলেন যে আমি কি করব। তিনি বুঝতে পারছিলেন না যে আমি কোথায় যাব। কিন্তু আমরা যখন বিপদে পড়ি, আমাদের প্রভু যিশু আছেন, তিনি আমাদের রক্ষা করেন। কেন কিনা তিনি আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমার সঙ্গে একজনকে পাঠিয়েছেন যে আমাকে গাইড করবে। তাই বলছে, আমি যাচ্ছি তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে, আর আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকো। প্রিয়জনেরা, অনেক সময় আমরা ভুলে যাই কি করে প্রার্থনা করতে হবে। প্রার্থনা এমন একটা জিনিস, যেটা মাধ্যম, যে মাধ্যমে আমরা ঈশ্বরের কাছে আসতে পারি। একবার আপনাদের কাছে সেই ঘটনাটা বলছিলাম, তখন তার স্বামী স্ত্রী সন্তানরা সেই ট্রেনের মধ্যে হাঁটু করে প্রার্থনা করছিলেন, প্রভু আমাদের রক্ষা করুন। পিতা, দেখলি আমার সন্তানরা কাঁদছে, কেন কিনা তিনি আমাদের ভালোবাসেন। তাই তিনি কি করেছেন, নিজের প্রাণ দিয়ে আমাদের ক্রয় করেছেন, নিজের রক্ত দ্বারা আমাদের ক্রয় করেছেন। দেখলে একটি লোক আসলো, তিনি বললেন, তোমাদের প্রবলেম কি? তারা চেনে না, জানে না। একটা অদ্ভুত পবিত্র আত্মা দ্বারা তাদের কাছে একজন আসলেন, বললেন আমাদের টিকিট হারিয়ে গেছে। তিনি বললেন, কত টাকা প্রয়োজন? তিনি সেই টাকাটা দিয়ে তিনি বললেন, আপনার অ্যাড্রেস। তুমি কোনো চার্চকে যাও। তারা টাকাটা দিয়ে চলে গেল। তারপরে যে টিটি যখন এসে টাকাটা চাইলেন, দিলেন, তাকে সারা ট্রেন খুঁজলেন, তাকে ধন্যবাদ দেওয়া, তাকে পেলেন না, তিনি চলে গেছেন। কেন কিনা প্রভু যিশু জানতেন আমার সন্তানরা কি করেছে, তারা কষ্টে তারা ভুগছে। প্রিয়জনেরা, অনেক সময় আমাদের জীবনও ঠিক তদ্রূপ হয়।
প্রিয়জনে, অনেক সময় আমাদের জীবনে ঠিক তদ্রূপ ঘটনা ঘটে যায়। আমরা জীবিত ঈশ্বরকে ভুলে যাই। আমরা বিপদে যখন পড়ি, আপনাকে কাউকে চাই না। আপনি চলে আসুন আপনার পিতার কাছে, যিনি আপনার জন্য দুহাত বাড়ায় দাঁড়িয়ে আছেন আর বলছেন, পিতা, ইয়াকে ক্ষমা করো, ইয়ারা কি করিতেছে জানে না। প্রিয়জনেরা, আজকে আপনার কাছে আমার বিষয়, আমরা জানি সেই নারীর গল্প, যে 40 বছর কষ্ট করছে। সে শুনলেন যে যিশু বলে একজন পিতা আছেন যিনি এই রাস্তা দিয়ে যাবেন। সে শুনলেন যে যিশু বলে একজন পিতা আছেন যিনি এই রাস্তা দিয়ে যাবেন। তার ক্ষমতা ছিল না, তার ক্ষমতা ছিল না দাঁড়ানো, তার ক্ষমতা ছিল না হাঁটার, কিন্তু তার বিশ্বাস ছিল। তার বিশ্বাস ছিল যে আমি প্রভু যিশুকে একটু ছুঁতে পারি, আমি যদি প্রভু যিশুকে একটু সহায় করতে পারি, হয়তো আমি সুস্থ হব। আর ঠিক তাই তিনি যখন প্রভু যিশুকে ছুলেন, তিনি সুস্থ হলেন। গল্পটা অনেক বড় আছে, আমি শর্টে যাব। আর পিতা ঘুরে তাকিয়ে দেখলেন, বললেন, আমাকে কে স্পর্শ করলেন? প্রিয়জনেরা, অনেকে বললেন, পিতা, আপনার শরীরের উপরে তো হাজার হাজার লোক পড়ছে, আপনি কি বলছেন? পিতা ঘুরে তাকালেন, কারণ তিনি জানেন আমার সন্তান আমাকে টাচ করেছে, আমার শক্তি আমার শরীর থেকে বেরিয়ে গেছে। আর তিনি বললেন, আমি। সে নারী বললেন, আমি। আর তিনি তার মাথা নত করে, যাও। ঠিক তদ্রূপ আর একজন আছেন, আমরা বাইবেল খুলি, যোহন লিখিত 5 অধ্যায় 5 পদ কি বলছে এখানে দেখুন। একটি পুষ্করিণী, মানে পুকুর ছিল, আর সেই পুকুরে একটি দিন আসতো, সেখানে জল কাঁপতো, হাজার হাজার লোক সেখানে অপেক্ষা করত, যদি সেই পুকুরের মধ্যে কেউ নামতে পারে সে সুস্থ হয়ে যাবে। কিন্তু সে পঙ্গু সে নামতে পারছিলেন না, কেন কি তার কেউ ছিলেন না। কিন্তু তার বিশ্বাস ছিল, আমি যদি পুকুরে নামতে পারি তাহলে আমি সুস্থ হব। প্রিয়জনেরা, অনেকে আসে, অনেকে চলে যায়, অনেকে আসে, অনেকে চলে যায়। তিনি যেতে যেতে আরেকজন হয়ে পড়ে, কিন্তু তিনি কি করতেন? তিনি বিশ্বাস করতেন। তিনি কি করেছেন? বিশ্বাস করেছেন। তিনি সেই বিশ্বাস ছাড়েনি। কত বছর? 28 বছর তিনি যে বিশ্বাস করেছেন। আমাদের মধ্যে কতজন ভাই বোন আছেন যারা 28 বছর অপেক্ষা করবেন আমি সুস্থ হব। আমরা চার্চে আসি, প্রার্থনা করি, আমরা একদিন যদি উত্তর না পাই আমরা প্রভুকে ভুলে যাই। আর ইনি কি বলছেন? 5 অধ্যায় যোহনের 5 অধ্যায় এখানে বলছেন, আর সেখানে একটি লোক ছিল যে 28 বৎসর রোগী। যিশু তাহাকে পড়িয়া থাকিতে দেখিয়া দীর্ঘকাল সেই অবস্থায় রইয়াছিলেন, জানিয়া কহিলেন, তুমি কি সুস্থ হইতে চাও? স্বয়ং যিশু সেখানে চলে গেছেন, কেন তিনি জানেন আমার সন্তান সেখানে 28 বছর অপেক্ষা করছে। তিনি জানতেন যে আমার সন্তান সেখানে 28 বছর অপেক্ষা করছেন, কেন কিনা সে নামতে পারছে না। তাই প্রভু যিশু স্বয়ং তার কাছে বলছে, কি বলছে এখানে? সেই অবস্থায় রইয়াছে জানিয়া কহিলেন, তুমি কি সুস্থ হইতে চাও? রোগী উত্তর করিয়া কহিলেন, মহাশয়, আমার এমন কোন লোক নাই যে যখন জল কাঁপিত হয় তখন আমাকে পুষ্করিণীতে লইয়া দেয়। আমি যাইতে যাইতে আর একজন আমার আগে নামিয়া পড়ে। প্রিয়জনেরা, তিনি যিশুকে বলছেন, তিনি তো জানতেন না যে আমাদের যিশু তিনি স্বয়ং তার কাছে আসছেন, কিন্তু প্রভু যিশু খ্রিস্ট তিনি স্বয়ং এখানে এসে বলছেন, তুমি কি সুস্থ হতে চাও? আমরা প্রভু যিশুর সঙ্গে লড়াই করতে হবে, তাকে চাইতে হবে, কারণ তিনি কি আমাদের পিতা। আপনাকে এই পৃথিবীতে কে পাঠিয়েছেন? তিনি পাঠিয়েছেন। তাই আপনার সম্পূর্ণ রাইট আছে তার কাছে যাচনা করার, তার কাছে ক্রন্দন করার, তার কাছে আবেদন করার, তার কাছে চাওয়া, তার কাছে পাওয়া সবকিছু। তাই প্রভু যিশু স্বয়ং আসছে, জানো কি জানতে পারছে আমার সন্তান সেখানে কত বছর? 28 বছর অপেক্ষা করছে। যিশু তাহাকে কহিলেন, উঠো, খাট তুলিয়া লইয়া চলিয়া বেড়াও।
যিশু কি বললেন? তোমাকে আর পুষ্করিতে নামতে হবে না, ওঠো। কি বলে? তোমার খাট তুলিয়া ল, তুলিয়া ল। আর সেই ব্যক্তি সুস্থ হইল এবং আপনার খাট তুলিয়া লইয়া চলিয়া বেড়াইতে লাগিল। তিনিও বিশ্বাস করেছেন, তিনিও বিশ্বাস করেছেন। কে বলছে তার প্রয়োজন নেই, তিনি বলছেন তুমি ওঠো আর তোমার খাট তুলিয়া লো। আর তিনি তার খাট তুলিয়া লইয়া বেড়াইতেছিলেন। সেই দিন বিশ্রামবার দিন। অতএব যাহাকে সুস্থ করা হইয়াছিল তাহাকে জিহুদীরা বলিলেন, আজ বিশ্রামবার, খাট গ্রহণ করা তোমার পক্ষে বিধি নয়। অনেক সময় আমরা মনে করি আজ বিশ্রামবার দিন, পবিত্র দিন, আজকে আমি একে সুস্থ কেন করব? ঈশ্বর স্বয়ং দেখিয়ে গেছে বিশ্রামবার দিনে আমরা এক পঙ্গুকে তিনি সুস্থ করেছেন। তিনি স্বয়ং দেখিয়ে গেছেন। প্রিয়জনেরা, একমাত্র প্রার্থনা, একমাত্র ঈশ্বরের কাছে ভয়শীল, একমাত্র ঈশ্বরের নিজে সমর্পণ করা, একমাত্র ঈশ্বরের কাছে আমাদের চাওয়া, একমাত্র ঈশ্বরের আমাদের পাওয়া, সবকিছু তার কাছে নির্ভর করে। আমরা জানি আমাদের দিন প্রায় শেষ হতে চলেছে। আমরা দেখি চারিদিকে দুর্ভিক্ষ, চারিদিকে মহামারী, চারিদিকে অনেক অশান্তি, দেশের যুদ্ধ। আমরা কি বুঝতে পারি না এটাই আমাদের শেষ? তাই ঈশ্বর বলছেন তোমরা প্রস্তুত হও, প্রস্তুত হও, প্রস্তুত হও। কিন্তু আমরা প্রস্তুত হতে পারছি না। আমরা কি করছি? দিনের পর দিন আরো পিছিয়ে যাচ্ছি। আমি কদিন আগে একটি গল্প বলছিলাম। একটি মোবাইল, তিনি সর্বস্ব ত্যাগ সর্বস্ব কেড়ে নিয়েছে। যদি একটা মোবাইল আপনার কাছ থেকে সবকিছু কেড়ে নিতে পারে, রেডিও বলছে জানি না এমন কি তৈরি হয়েছে যে তার কাছে আছে। আমরা অনেক সময় আগে রেডিও ব্যবহার করতাম, মোবাইলে ব্যবহার করতাম। অনেক সময় ঘড়ি ব্যবহার করতাম, মোবাইলে ঘড়ি আছে। অনেক ক্যালকুলেটর ব্যবহার করতাম, মোবাইলে আছে। অনেক SMS করতাম, চিঠি লিখতাম, তার কাছে আছে। অনেক সময় আমরা কি করতাম? কথা বলতাম টেলিফোনে, এখন তো আমরা দেখে কথা বলতে পারি। অনেক সময় বাইবেল নিয়ে ক্যারি করতে হতো, সেই মধ্যে আছে। মানুষ কোথায় পৌঁছেছে? কোথায় পৌঁছেছে? আপনাকে আর এই বাইবেল ক্যারি করতে হচ্ছে না। এখন কি করছে? মোবাইল, যার মধ্যে আপনি সর্বস্ব পাচ্ছেন। প্রিয়জনেরা, শয়তান আমাদের মধ্যে কিভাবে কাজ করে? আমরা প্রভাতে উঠে কি করি? আগে মোবাইল খুঁজি, খাটের তলা দিয়ে মোবাইল বার করি। আমরা প্রভুকে ধন্যবাদ দিই না, আমরা প্রভুকে প্রার্থনা করি না। আমরা দেখি কোথায় আমাদের মোবাইল। প্রিয়জনেরা, আসুন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। হে ঈশ্বর, তুমি আমাকে সুস্থ রেখেছো, আমাকে ভালো রেখেছো, আমাকে সারাটা দিন তুমি আমাকে সমর্পণ করো তোমার চরণে। আর হিতোপদেশ কি বলছে? হিতোপদেশ কি বলছে? তুমি তোমার পিতার ও তোমার মাতার ব্যবস্থা ভুলিয়া যাইও না। আমরা আজকে পিতা মাতার ব্যবস্থা ভুলিয়া যাইতেছি। কেন কি না? আমরা দূরে চলে যাচ্ছি। প্রিয়জনেরা, আপনার কাছে আমার কাছে বিশেষভাবে অনুরোধ, আমরা দূরে না যাই, আমরা ঈশ্বরের কাছে আসতে চেষ্টা করি। আমি ছোট্ট একটি গল্প বলি, তারপরে আমি আমার বাক্য শেষ করব। আমরা জানি মধু একটি পিঁপড়ে আর মধু, আমরা আর আমাদের পাপ ঠিক একই ধরনের। সে পিঁপড়ে যখন সেখান দিয়ে যাচ্ছিলেন, তিনি দেখলেন একটা মধুর দলা পড়ে আছে। পিঁপড়ে মনে করলেন একটু মধু খায়, আর তিনি একটু মধু খেয়ে চলে গেলেন। কিছু দূর যেতে যেতে তার মুখে কিছু মধু লেগেছিল। তিনি খুব চাটলেন, সুস্বাদু পেলেন। তিনি ফিরে এসে বললেন, না, আরেকটু মধু খাই। তিনি কি আবার ফিরে আসলেন। প্রিয়জনেরা, সেই পিঁপড়ে আবার ফিরে এসে তিনি মধু খেতে কোথায় চলে গেছে? সেই মধুর মাঝখানে। সে মাঝখানে পৌঁছে গেছেন। সেই মধুর মাঝখানে অপরান্ত তৃপ্তি করে সে মধু খাওয়ার পরে তিনি যখন বেরোতে চান, তিনি আর সেখান থেকে বেরোতে পারছেন না। কেন কিনা? সে মধু তাকে ছেঁকে দিয়েছে। তার যে ডানা ছিল সে বন্ধ হয়ে গেছে, তার যে পা ছিল সে হাঁটতে পারছে না। কেন কি? সে মধুর মধ্যে ডুবে গেছে। প্রিয়জনেরা, আমার গল্প বলার এই কারণ যে আমরা জীবনে ঠিক তদ্রূপ ছোট ছোট পাপ করতে আমরা কোথায় পৌঁছে যাচ্ছি?
অনেক বড় বড় পাপে, যখন আমরা আর ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে পারছি না। তাই বলছে অবিরত জাগিয়া থাকো আর অবিরত প্রার্থনা করো। ঈশ্বর আপনাকে ভালোবাসে, তিনি চান না আপনি বিনষ্ট হন। কেন তিনি বলছেন, হে পিতা, ইহাদিকে ক্ষমা করো, ইহারা কি করিতেছে জানে না। কেন কিনা তিনি আপনাকে আমাকে ক্রয় করিয়াছে। প্রিয়জনেরা, 2026 হয়তো আমরা অনেকে দেখতে পাইনি, অনেক ভাতা, অনেক ভগ্নী, অনেক ভাই বোন চলে গেছে। ঈশ্বর আপনাকে বাঁচিয়ে রেখেছেন। আসুন আমরা ঈশ্বরকে ভুলিয়া না যাই। যেমন সে যোহন 5:5 বলছে, তুমি কি সুস্থ হইতে চাও? আমরা যদি সুস্থ হতে চাই, স্বয়ং ঈশ্বর আপনার কাছে আসবে। যেমন তিনি আসে বলছেন, তিনি কি বললেন, পিতা আমাকে কে লইয়া যাইবে, আমার তো কেউ নাই। আপনাকে কারোর প্রয়োজন নেই, আপনাকে কাউকে দরকার নেই, আপনাকে কাউকে বলতে হবে না। কেন কিনা স্বয়ং ঈশ্বর আপনাকে দেখছে। তাই তিনি 28 বছর অপেক্ষা করতেছেন। তার ধৈর্য দেখছিলেন ঈশ্বর, যে কতটা তিনি ভালোবাসেন। তাই পিতা বলেন, ওঠো, তোমার খাট লইয়া বেড়াও। আর তিনি সেই খাট লইয়া বেড়াই। তার জন্য আমরা শুধু অবিরত প্রার্থনা করি ঈশ্বরের কাছে। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। ধন্যবাদ।